দুদিন ধরে যা পরিমাণে গরম পড়ছে, জামাকাপড় যদি বাইরে এভাবে মেলে রেখে দিই সবসময়, তাহলে কিন্তু জামাকাপড়গুলোর রং জ্বলে যেতে পারে। তাই জামাকাপড়গুলো তুলে ঘরে রেখে আসলাম। আর এখনও বেশ কিছু জামাকাপড় আছে কাচাকুচির বাকি। তো সেগুলো আমি কাচবো, তার আগে এই বাসনগুলোকে মেজে নিই। তো রান্নার পরে ৪-৫টা বাসন বেরিয়েছিল, তো সেগুলো আমি মেজে নিয়েছি। তো কলের জলটা যে কি তাড়াতাড়ি চলে গেল আমি বুঝতেই পারলাম না। তো দেখো তাড়াতাড়ি করে কিন্তু আমি আমার ঘরে এই সমস্ত জিনিসগুলো বের করে নিয়ে এসেছি। যেমন ধরো এই মশারি, কাঁথার উষার এগুলো কিন্তু কাচতেই হতো আজকে। এগুলো প্রচুর নোংরা হয়েছিল। তো এই নোংরা জিনিসপত্র বোধহয় কীভাবে ঘুমাই তোমরাই বলো। তো তাড়াতাড়ি করে কিন্তু জামা কাপড়গুলো এখন আমি কেচে ধুয়ে মেলে দেবো। শুকানোর কিন্তু কোনো চিন্তা নেই, কারণ আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে। তো চলো বন্ধুরা, এই কাজগুলো করতে, করতে আজকে তোমাদের মিষ্টি একটা ছোট্ট কমেন্ট বলি। আসলে খুব বাজে জিনিস। হ্যাঁ, আগের দিন আমি বাসনগুলো মেজেছিলাম, তো সেই ভিডিওতে দিদিভাই কমেন্ট করেছে। হ্যাঁ, সত্যিই গো দিদিভাই, আসলে খুবই বাজে জিনিস। জানো তো, যেইখানে মানে খাবার-দাবার চাটলে এগুলো খেলে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি হতে পারে শরীরের। তো সেজন্য আমি দেখেছিলাম দেখে বাসনগুলো মেজেছিলাম। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইল তোমার জন্য অনেক, অনেক ভালোবাসা।